ঈদের চাঁদ ওঠার পর চুল নখ কাটা যাবে কি? কোরবানির চামড়া খাওয়া কি হালাল? দুজন মিলে এক ভাগ কোরবানি দিলে অর্ধেক অর্ধেক করে কোরবানি আদায় হবে? কোনো আলেম কিংবা হাফেজ ছাড়া গরু জবাই করা যাবে কিনা? কোরবানির এক ভাগ পরিবারের দুইজন মিলে অর্থ দিলে সেই কোরবানির কবুল হবে কিনা? কোরবানির পর সম্মিলিতভাবে দোয়া করা যাবে কিনা? পূর্বে জাকাত না দিয়ে থাকলে আমি এখন জাকাত কিভাবে হিসাব করব? আমরা আর বিলম্ব না করে চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে প্রবেশ করি। আবু মারিয়াম বিন বাচ্চু, আপনি জানতেছেন কোরবানির চামড়া খাওয়া কি হালাল? জি, কোরবানির চামড়া খাওয়া হালাল। কেউ যদি এটাকে প্রসেস করে খেতে চান, তার যদি সুযোগ থাকে তিনি অবশ্যই খেতে পারেন। আর যদি তার খাওয়ার সুযোগ না থাকে তাহলে ব্যবহার করার সুযোগও থাকলে ব্যবহারও করতে পারেন, সেটিও না হলে তিনি এটা কাউকে দান করে দিবেন। সেটা গরিবকেও হতে পারে, কোনো ধনীকেও হতে পারে। গোস্ত যেরকম দেওয়া যায় এটাও কাউকে দিয়ে দিলেন, যাকে দিয়ে দিলেন তিনি এরপর সেটা চাইলে বিক্রি করে দিলেন, কোনো অসুবিধা নেই। আবদুল্লাহ আল জাবের জানতে চেয়েছেন দুজন মিলে এক ভাগ কোরবানি দিলে অর্ধেক অর্ধেক করে কোরবানি আদায় হবে? না, দুজন মিলে এক ভাগ কোরবানি দিলে কারোর কোরবানি হবে না। কোরবানি যে কোনো এক ভাগ অথবা একটা ছাগল একজনে তরফ থেকে, একটা ব্যক্তির তরফ থেকে বা পরিবারের তরফ থেকে একজনের হবে। দুইজন বা দুইটা ভাগ হতে পারে না, একটা ভাগকে দুজন নিতে পারেন না। RSFR রাতুল সরকার জানতে চেয়েছেন ঈদের চাঁদ ওঠার পর চুল নখ কাটা যাবে কি? যিনি কোরবানি করবেন তিনি কাটবেন না। কোনো কোনো হাদিসের আলোচনা ওলামায়ে কেরাম বলেছেন যে যারা কোরবানি করবেন না তারাও কাটবেন না, কোরবানির পর সেটি করবেন, ঈদের দিন কাটবেন। কোরবানির এক ভাগ পরিবারের দুইজন মিলে অর্থ দিলে সেই কোরবানির কবুল হবে কিনা? দুজন মিলে অর্থ দিলে কিন্তু একজনের তরফ থেকে কোরবানি হবে, যিনি পরিবারের কর্তামূল তার তরফ থেকে হলো, তাকে ছোটজন বা অন্যজন সাহায্য করলো, এভাবে কোরবানি হতে পারে। কিন্তু দুজনে হাফ হাফ শেয়ার করে কোরবানি করবে একটা শেয়ারের, সেটা হবে না। মাজহারুল ইসলাম শরীফ জানতে চেয়েছেন কোনো আলেম কিংবা হাফেজ ছাড়া গরু জবাই করা যাবে কিনা? যাবে। আমরা অনেকে মনে করি যে আলেম বা হাফেজ ছাড়া গরু জবাই করা যাবে না, যার গরু তিনি জবাই করতে পারেন, শুধু জবের নিয়মটা জানা দরকার ইনশাআল্লাহ। মুশফিকুর রহমান জানতে চেয়েছেন কোরবানির পর সম্মিলিতভাবে দোয়া করা যাবে কিনা? না, কোরবানির পরে সম্মিলিত দোয়া কিংবা একাকি আলাদা কোনো দোয়ার কোনো পদ্ধতি কোরবানির পরে আমাদের জানা নেই কোন হাদিস থেকে। এরপর ওসমান গনি জানতে চেয়েছেন পূর্বে জাকাত না দিয়ে থাকলে আমি এখন জাকাত কিভাবে হিসাব করব? আনুমানিক হিসাব করবেন যে কত বছর জাকাত দেওয়া হয়নি, কত টাকার জাকাত দেওয়া হয়নি, সেটার কত টাকা বের হয়, বের করে সে টাকাটা আপনি জাকাত দিয়ে দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ।